হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড এক্সপ্লোর উইথ শুভতে। আজকে আমরা এক্সপ্লোর করব ইতিহাস ও ঐতিহ্যের সমৃদ্ধ মিশর সম্পর্কে। মানব সভ্যতার ইতিহাসের অন্যতম প্রাচীন সভ্যতা মিশরীয় সভ্যতা। নীলনদকে কেন্দ্র করে প্রাচীন মিশরের উর্বর ভূমিতে খ্রিস্টপূর্ব 5200 অব্দে একটি শক্তিশালী সভ্যতা বিকাশ লাভ করেছিল, যা মিশরীয় সভ্যতা নামে পরিচিত। নীলনদকে কেন্দ্র করে মিশরের সভ্যতা গড়ে উঠেছিল বলে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস মিশরকে বলেছেন নীলনদের দান। সভ্যতা বিকাশের প্রথম দিকে মিশর কতগুলো ছোট ছোট নগরাষ্ট্রের বিভক্ত ছিল, যাকে বলা হতো নোম। খ্রিস্টপূর্ব 3200 অব্দে রাজা মেনেস নামে একজন শক্তিশালী রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি নগররাষ্ট্র গড়ে তোলেন। দক্ষিণ মিশরের মেমফিস শহর হয় তার রাজধানী। রাজা মেন্সের পর থেকে 3000 বছর পর্যন্ত প্রাচীন মিশরে 31টি রাজবংশের ইতিহাস পাওয়া যায়। মিশর আফ্রিকা মহাদেশের একটি দেশ, যার মোট আয়তন প্রায় 10,10,408 বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় 9.5 কোটি মানুষের বসবাস। মিশর দক্ষিণে সুদান, পশ্চিমে লিবিয়া, উত্তরে ভূমধ্যসাগর এবং পূর্বে ইসরায়েল ও লোহিত সাগর। মিশরের সবচেয়ে পূর্বের অংশটি সিনাই উপদ্বীপ, যা এশিয়া ও আফ্রিকার সংযোগস্থল বলে বিবেচনা করা হয়। পিরামিডের দেশ মিশর ইসলামী শাসন আমলের ইতিহাস ও ঐতিহ্যের জন্য যে কোনো পর্যটকের কাছে খুবই আকর্ষণীয়। এখানকার দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে আলেকজান্দ্রিয়া, যা মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর এবং মিশরের সর্ববৃহৎ সমুদ্র বন্দর। এছাড়া মিশরে রয়েছে পিরামিড, স্প্রিংস, আবু সিম্বল, কমকর মন্দির, ভ্যালি অব দ্য কিংস ইত্যাদি। মিশরেই রয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ সুইস ক্যানেল। এই সুইস ক্যানেল ব্যবহার করে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে পণ্য আনা নেওয়া করা হয়, যা বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 10 থেকে 12%। মিশরে প্রথম দিকে বহু দেবতার আরাধনা করা হতো, তবে খ্রিস্টপূর্ব 1375 অব্দে চতুর্থ আমন হতে ইখনতুন বহু দেবতার পরিবর্তে একত্ববাদী স্রষ্টার ইবাদত করার ঘোষণা দেন এবং প্রধান পুরোহিতদের মন্দির থেকে বহিষ্কার করেন। প্রাচীন মিশরের রাজাদের বলা হতো ফারাও। ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করার জন্য তৈরি করা হতো পিরামিড। মিশরের সবচেয়ে বড় পিরামিড হলো ফারাও খুফুর পিরামিড। খুফুর পিরামিড গড়ে উঠেছিল 13 একর জায়গা জুড়ে, যার উচ্চতা 450 ফিট। মিশরীয়রা চিত্রলিপি বা হায়ারোগ্রাফিক নামক নিজস্ব লিখন পদ্ধতি আবিষ্কার করে। এই পদ্ধতিতে 25টি বর্ণ ছিল, যার প্রত্যেকটি চিত্র আলাদা আলাদা অর্থ বহন করত। তারা প্যাপিরাস নামক এক ধরনের নল গাছের বাকল দিয়ে কাগজও তৈরি করত। মিশরীয়রা সর্বপ্রথম 30 দিনে 1 মাস ও 12 মাসে 1 বছর এই রীতি চালু করে। মিশরীয়রা গণিতশাস্ত্র ও জ্যোতির্বিদ্যায় বিশেষ পারদর্শী ছিল। তারা নীলনদের জোয়ার ভাটা নির্ণয় করত এবং এ সম্বন্ধীয় সম্যক জ্ঞান আয়ত্ত করেছিল। মিশরীয়রা সর্বপ্রথম জ্যামিতি ও গণিত শাস্ত্রের উদ্ভাবন করেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক এবং কমেন্ট করবেন এবং সবার আগে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। ধন্যবাদ।